ওরম ভাবে Happy birthday to you. Happy birthday to you. Hello everyone, this is Lipika and welcome to my channel. So আজকে হচ্ছে 20th of November and 21st হচ্ছে ডেভিডের বার্থডে, মানে রাত 12টার পরেই ডেভিডের বার্থডে। আর 4-5 মিনিট বাকি, তো খুব একটা বেশি কিছু আয়োজন করতে পারিনি। তো এই একটুখানি বেলুন দিয়ে ডেকোরেট করার চেষ্টা করেছি। আর যা যা হচ্ছে আছে সেগুলো হচ্ছে, এখানে আছে ডেভিডের পছন্দের কিছু সুইটস। এই হচ্ছে ডেভিডের বার্থডে কেক। আর এটা একটা বুকে, এটা ভাই এনেছে, বুকের ভাই এনেছে। এখানে মাম এসে গেছে, এখানে মা, শান আর বাপি খিদে পেয়ে গেছে। বাপি তাই ঘুম অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে, বাপি ওপরে চলে এসছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to you, happy birthday dear day. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Rita. Happy birthday to you. ওরম ভাবে বাপিকে খেতে দেয়নি, বাপি তখন ধরে লজেন্স খাবে, লজেন্স খাবে। কাকু লজেন্স, আমাকে একটা খুঁজছে, শান লজেন্স খুঁজতে গেছে। তো কালকে রাত্রিবেলা সুন্দর একটা কেক কেটে বার্থডে সেলিব্রেট হলো। ডেভিড বেশ খুশিও ছিল। তো তারপরে সকাল থেকে আবার দুজনেরই অফিস, এই সময় এতটাই প্রেশার যে কেউই ছুটি নিতে পারিনি। তো ওরও যেহেতু অফিস, আমিও আর ছুটি নেওয়ার চেষ্টাও করিনি। তো দুজনেই অফিস করে এখন ঘড়িতে বাজে প্রায় 6টা, এখন অফিস থেকে বেরোচ্ছি। তো আমরা এখন ভাবলাম যে তিনজনে মিলে একটু ডিনার করতে যাই, সাথে তো শানকে তো নিতেই হবে। তো শান আর আমরা তিনজনে মিলে একটু যাচ্ছি ডিনার করতে যাচ্ছি পার্ক স্ট্রিট তুংফুং। তো ওখানে মাম ফার্স্ট টাইম যাচ্ছে, বাট আমরা আগে খেয়েছি, আমাদের এক্সপিরিয়েন্সও বেশ ভালো। তো দেখা যাক, আজকেও হয়তো মামের ভালো লাগবে। তো এখন যাচ্ছি তুংফুংয়ে ডিনার করে সুন্দর একটা দিন কাটাবো। অ্যাকচুয়ালি ডেভিডের বার্থডেতে মা বাপিরাও আসতো, আর ন্যানির খুব শরীর খারাপ, কারণ আমরা রিসেন্টলি যাচ্ছি তারাপীঠ। তো ওখানে গিয়েই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া বা অন্যরকমভাবে ডেভিডের বার্থডেটা সেলিব্রেট করার ইচ্ছে আছে। হাতে তো আর একটা দিন পরেই, তো চলো ওখানে গিয়ে সুন্দর করে আরও সেলিব্রেট করব। তো আজকে আপাতত ছোট্টখাটো ডিনার করেই বার্থডেটা সেলিব্রেট করছি ডেভিডের। চলো যাওয়া যাক। আমার তো ক্যাব এসে গেছে আর আমি ক্যাবে উঠে গেছি। আমি একাই যাচ্ছি পার্ক স্ট্রিটে, আর শান মাম আর ডেভিডকে নিয়ে রওনা দেবে পার্ক স্ট্রিটের দিকে। তো আমি তো বেরিয়ে পড়েছি। তো চলো, আর গল্প করতে করতে পৌঁছে গেছি তুংফুংয়ে। এর আগে আমি পুজোর সময় এসেছিলাম। নর্মালি কি হয়, পুজোর সময় খুব একটা রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি জাজ করা উচিত না, কারণ এতটা রাশ থাকে। কিন্তু সেই এত রাশের মধ্যে ওদের ফুড কোয়ালিটিটা এতটাই ভালো লেগেছে, তাই জন্য ডেভিডের বার্থডেতে ভাবলাম এখানেই আসা যাক।
আর মাম যখন যায় না আমাদের সাথে কোথাও, তো তখন আমাদেরকে অনেক কিছু ভেবে চিনতে যেতে হয়, কারণ মাম সচরাচর সব জায়গায় যায় না, কিন্তু যেখানে যায় আমাদের মানে মন থেকে আমরা চাই যাতে মামের ওটা ভালো লাগুক। আমরা তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতেই পারি, বাট মামের সাথে সেটা হয় না, মানে হওয়া উচিত না, দ্যাটস ওয়াই। এখানকার এরিয়াটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে, মানে প্রচুর সিটিং ক্যাপাসিটি আছে। আর আমরা ফার্স্টেই মাম আর ডেভিড সবাই এসে গেছিলো যখন, আমি স্টার্টারটা আগে থেকে অর্ডার করে রেখেছিলাম যাতে সবার খিদে পেয়ে গেছিলো, অফিস থেকে সবাই এসছে, যাতে কোনো রকমের কাউকে ওয়েট না করতে হয়। ফার্স্টে আমরা নিয়েছিলাম অনেক রকমের স্টার্টার আর স্যুপ। মামের জন্য আমি নিয়েছিলাম সুইটকর্ন স্যুপ, আর আমার আর শানের জন্য নিয়েছিলাম তুংফুং স্পেশাল হট অ্যান্ড সাওয়ার স্যুপ। আমাদেরটা ছিল মিক্স, মানে প্রনও ছিল, আর মামেরটাতে হচ্ছে চিকেন অ্যান্ড এগ দেওয়া ছিল, আর মাশরুম ছিল মেবি। এটা খেতে আমার জাস্ট দুর্দান্ত লাগে। নেক্সট স্টার্টারে দিয়েছিলাম চিকেন ললিপপ অ্যান্ড মাই অল টাইম ফেভারিট চিকেন স্টিম ওয়ান্টন। ললিপপটা বলেছিলাম আমরা ফ্রাই করে তারপরে একটু চিলি অ্যান্ড গার্লিক দিয়ে টস করতে। ট্রাস্ট মি, জাস্ট চুমু খেতে হয়েছিল, ফাটাফাটি লেগেছে খেতে এটা। আর তার মধ্যে আমার তো একটু সর্দি লেগেই ছিল, চিলি অ্যান্ড গার্লিকটার ফ্লেভারটা আমার জ্বরের মুখে দারুণ লাগছিল। নেক্সট স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম তুংফুং স্পেশাল ক্রিস্পি প্রন, আর এটা হচ্ছে ওখানকার একদম স্পেশালিটি, এতটাই ক্রিস্পি ছিল আর ভেতরে প্রনে একদম ঠাসা, ফাটাফাটি খেতে ছিল। যার জন্মদিন তার পছন্দের কোনো খাবার অর্ডার করা হবে না, এটা তো হতেই পারে না। তাই ডেভিডের পছন্দের একটা ভেটকি মাছ আমরা অর্ডার করেছিলাম, এটা বাটারে টস করা ছিল। আর এই সিস্টেমটা আমার আর মামের ভীষণ ভালো লেগেছে। ভেটকিটা কিন্তু খুব ফ্রেশ ছিল, পিওর ফ্রেশ ভেটকি, সাথে বাটারে একটু টস করা, হালকা ক্রিস্পিনেস ছিল, আর সাথে বয়েলড ভেজিটেবল। এটা অসাধারণ মানে ডিশ লেগেছে আমার। মাম যেহেতু ভেটকি মাছ একদমই খেতে পারে না, মানে খুব ভালো, একদমই ভালোবাসে না, দ্যাটস ওয়াই আমরা মামের জন্য অর্ডার করেছিলাম প্রন পকোড়া। এটার ভেতরে একদম মিনি প্রন দেওয়া ছিল, আর খেতে এটা ছিল জাস্ট অসাধারণ। আমার তো লাস্টে মনে হয়েছে যেন আমি স্টার্টার খেয়েই পুরো পেট ভরিয়ে দিয়েছি, আর লাস্টে মেন কোর্সের একদম জায়গা ছিল না। বাট স্টিল মেন কোর্সে অর্ডার করা হয়েছিল কুং পাও চিকেন, অ্যান্ড সাথে ছিল এখানকার তুংফুং স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস, অ্যান্ড অর্ডার করেছিলাম আমরা গ্রেভি নুডলস। গ্রেভি নুডলস তো আমার আর ডেভিডের মানে ভীষণই পছন্দের, আর এখানকার গ্রেভি নুডলসটা হয়ও খুব সুন্দর। যারা চাইনিজ খাবার খেতে খুব পছন্দ করো বা যারা ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করো, তাদের আমি বলবো তুংফুংয়ে গিয়ে এই ওদের স্পেশাল যে ফ্রাইড রাইসটা আছে ওটা ট্রাই করতে। এখানে থাকে মাশরুম, এগ, চিকেন, প্রন অ্যান্ড মাটন, সব মিলিয়ে না এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা সমাপ্তি ঘটিয়েছি। তো ওভারঅল পুরো জন্মদিনটা আশা করছি ডেভিডের ভালো কেটেছে। ফুড তো আমাদের দারুণ, মানে যার ভালো না, যার শেষ ভালো তার সব ভালো। একটা অসাধারণ খাবারের সাথে ডেভিডের বার্থডে সেলিব্রেশনটা শেষ হলো আজকের দিনের জন্য। ডেভিডের বার্থডে ব্লগ নিয়ে আরও অনেক ব্লগ আসতে চলেছে, তো স্টে টিউনড অন লিপিকা সরকার ব্লগ। তোমরা এভাবেই আমার ব্লগ দেখতে থাকো, আমাকে ভালোবাসতে থাকো। তোমাদের জন্য প্রমিস করছি আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো এভাবেই ডেভিডকে আশীর্বাদ করো যেন ও অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে। ব্লগটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে, ডেভিডের বার্থডে ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে অনেক অনেক ভালো রেখো।